আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। নতুন ব্যাংক গঠনের কাজ শুরু করেছে সরকার। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। প্রিয় দর্শক, 5 ব্যাংক একীভূতকরণ করতে বেশ আগেই প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক ও সরকার। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর এখন একটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আইন মন্ত্রণালয়ে অনুমোদন পেলে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নেওয়া হবে। নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয়েছে দুটি। একটি হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত হতে 5 ব্যাংক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় যে নতুন ব্যাংক গঠনের জন্য বাংলাদেশ ব্যাংক চিঠি দিলে RJSC-তে তাতে অনাপত্তি দেয়নি। এজন্য এখন অর্থ মন্ত্রণালয়ের প্রক্রিয়ার মেনে নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া যুক্ত হয়েছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়ার সরকারের চাইতে 1 সপ্তাহের মধ্যে নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। তবে বিষয়টি এখনও ডিমেতালে চলছে। নতুন ব্যাংক গঠন হলে 5 ব্যাংক সম্পদ ও দায়ের প্রকৃত মূল্যায়ন করতে হবে। এছাড়া জনবলের দক্ষতা ও যোগ্যতা যাচাই করতে হবে। তখন বাস্তবিক অর্থ বেশ সময় লেগে যাবে। তাই নতুন ব্যাংক গঠনেও সরকার তহবিল যোগান দেওয়াটা জরুরি হয়ে পড়ছে। টাকা পাওয়ার আগে নাকি পরে বসবে প্রশাসক? প্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, 5 ব্যাংক একীভূতকরণ করতে প্রশাসক নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য প্রশাসক দলের নাম চূড়ান্ত হয়েছে। প্রশাসকেরা সরকারি তহবিল পাওয়ার পর সেখানে যাবেন নাকি আগে যাবেন সেটি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। এদিকে প্রশাসক ব্যাংকগুলোতে যাওয়ার পর পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদ বিলুপ্ত হয়ে যাবে। দুর্বল হয়ে পড়া ব্যাংকের সমস্যা সমাধানে ব্যাংক রেগুলেশন আদেশ 2025 অনুমোদন করেছে সরকার। এবার অধ্যাদেশে যেভাবে একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করতে বলা হয়েছে তা অনুসরণ করা হচ্ছে না। অধ্যাদেশ অনুযায়ী ব্যাংক রেজিস্ট্রেশন সংক্রান্ত সব ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে থাকবে। এই ক্ষমতা, দায়িত্ব ব্যাংক নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়ক কার্যক্রম থেকে পৃথক হওয়ার কথা। অর্থাৎ ব্যাংক রেজিস্ট্রেশন কার্যক্রম হবে সশস্ত্র।